নমস্কার দর্শক বন্ধু, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজ তোমাদের বলবো, ভাদ্র মাস তো চলে গেল, কি করবে কি করবে না সমস্তটা বলে দিয়েছি। যেগুলো করলে গৃহে অমঙ্গল হবে সেগুলো নিষেধ করে দিয়েছি। এবার আসছে আশ্বিন মাস। আশ্বিন মাসে খুব ভালো করে জেনে নাও কোন কোন জীবজন্তুগুলো আসলে তাদের ভুলেও তাড়াবে না, ভুলেও মারবে না, এবং কোন সবজি ভুলেও কিন্তু দেবী দুর্গা পূজার আগে কাটবে না, বলি দেবে না। তাহলে প্রথমেই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্ক্রিপ্ট না করে। এবং এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে একটা লাইক করো, কমেন্টে লেখো জয় দেবী দুর্গার জয়। কে কোথা থেকে দেখছো বা শুনছো অবশ্যই লেখো কমেন্টে। তাহলে প্রথমেই বলবো, এই যে আশ্বিন মাসে কাঁকড়া এই যে সাধারণত এই সময় বেশি পাওয়া যায়, কিন্তু এই কাঁকড়া কিন্তু ভুলেও খাবে না। এই কাঁকড়া কিন্তু 10টা হাত, দেবী দুর্গারও 10টা হাত। তাই যদি এই কাঁকড়া তুমি খাও, তোমার গৃহে চরম বিপর্যয় নেমে আসবে। অজান্তে খেয়েছো ঠিক আছে, যদি ভিডিওটা হাতের কাছে পড়ে বা চোখের সামনে পড়ে এবং যদি জানতে পারো, ভুলেও কিন্তু এই কাঁকড়া আশ্বিন মাসে খাবে না। দেবী দুর্গার পূজা হয়ে গেলে তারপরে খাও। এবার তো আগেই আশ্বিন মাসে পূজা হয়ে যাচ্ছে, তাই পূজা হয়ে যাওয়ার পর কিন্তু খেতে পারো কাঁকড়া। এরপর বলবো মাকড়সাও কিন্তু ভুলেও মারবে না এই আশ্বিন মাস চলাকালীন। আশ্বিন মাসে 8টা হাত হলেও কিন্তু মাকড়সা ভুলেও মারবে না। অত্যন্ত শুভ। অশুভ এই মানে মাকড়সাটা যে কোনো জিনিসে পড়লে বিষাক্ত হয়ে যায়, মারাও যায় মানুষ, কিন্তু এই মাকড়সাকেও ভুলেও আশ্বিন মাসে তাড়াবে না, তাহলে বাড়িতে চরম বিপর্যয়, অর্থক্ষতি নেমে আসবে। এরপর বলবো বিছে। এই বিছে যদি দেখতে পাও বাড়িতে, ভুলেও কিন্তু মারবে না। এটা বিষাক্ত একটা প্রাণী, ফুল ফোটালেই সে মানুষ মরো অবস্থা। তবুও বলবো, এই ভাদ্র মাস বা আশ্বিন মাসে এই বিছে যদি দেখতে পাও, ভাদ্র মাসেতে কোনো প্রাণীকে তাড়ানো উচিত নয়। যতই তোমার ক্ষতি করুক আর যাই করুক, ভাদ্র মাসটা সহ্য করতেই হয়, কিন্তু আশ্বিন মাসেও এই প্রাণীগুলোকে ভুলেও তাড়াবে না বা মারবে না। যেমন বিছের কথা বললাম, এই বিছে কি বলা হয় জানো তো? এই বিছে হচ্ছে দুর্গার স্মৃতি। এই স্মৃতি, দুর্গার স্মৃতি, যদি বিছেটাকে মারো, দুর্গার স্মৃতিকে তোমার অমর্যাদা করা হলো। দেবী দুর্গা অত্যন্ত রুষ্ট হয়ে যাবে, সেই পরিবারে চরম বিপর্যয়, ক্ষতি, দুঃখ, দুর্দশা, অর্থকষ্ট নেমে আসবে। তাই এই বিছে কখনো ভুলেও কিন্তু আশ্বিন মাসে মারবে না। আর এই বিছে যদি তোমার গৃহ থেকে চলে যায়, বাড়ির সামনে দিয়ে যদি চলে যাও, অত্যন্ত শুভ মঙ্গল। তুমি তাড়াবে না বা মারবে না, সে আপনি ভয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত শুভ। আর ঘরের মধ্যে ঢুকে যদি বসে থাকে, সে তো কামড়াবেই, তাই কোনো ক্ষতিও করতে পারে। তাই বিশাল অমঙ্গল হলেও কিন্তু বিছেকে মারবে না বা তাড়াবে না। আশ্বিন মাসে শুভ সংকেত দেয় এই সব প্রাণীগুলো। এই কখনো বিছেকেও ভুলেও মারবে না। এরপর বলবো, পিঁপড়ে যদি শাড়ি দিয়ে তোমার ঘরে প্রবেশ করে, কালো পিঁপড়ে, বড় পিঁপড়ে বাড়ির সামনে দিয়ে শাড়ি দিয়ে যদি প্রবেশ করে, এসব জিনিস জীবজন্তু তো খারাপই বলবো,
কিন্তু তোমার গৃহের মঙ্গল সূচনা করবে, মঙ্গল হবে, ভালো হবে। তাদেরকে যদি পারো কোনো একটা আড়ালে একটু আটা গুড় দিয়ে মেখে খেতে দাও, তাহলে তোমার গৃহের পরিবারে ভীষণভাবে মঙ্গল হবে। আর সবজির মধ্যে বলবো, আশ্বিন মাসে এই দুর্গাপুজো চলাকালীন তো ভুলেও থোড় খাবে না। এই থোড় নবপত্রিকা, বিশেষ করে গণেশের বউ বলা হয়, কলা গাছ থেকেই থোড়, তাই ভুলেও কিন্তু থোড় এই আশ্বিন মাসে পুজো চলাকালীন থোড় কিন্তু ভুলেও খাবে না, তাহলে দেবী দুর্গা রুষ্ট হবেন, গণেশজিও রুষ্ট হবেন, কারণ গণেশের বউ বুঝতেই পারছো। যাই হোক, এরপর বলবো চাল কুমড়ো। সবার শেষে বলবো চাল কুমড়ো বলি দেওয়া হয় দেবী দুর্গার পুজো, আখ বলি দেওয়া হয়, চাল কুমড়ো বলি দেওয়া হয়। এই বলিটা দেখাও কিন্তু অত্যন্ত শুভ। বলি দেওয়ার সময়ও বলে দিয়েছি কখন বলি দেওয়া হবে দেবী দুর্গার কাছে। সন্ধি পূজার সময় অবশ্যই গিয়ে একটা বাতি, 108 বাটির তো জলে প্রদীপ জলে, তার মধ্যে তুমি অংশগ্রহণ করো। অন্তত দুটো হলেও যেন প্রদীপ জ্বালাতে পারো, দুটো হলেও যেন পদ্ম ফুল ফোটাতে পারো। দেবী দুর্গার 108 পদ্ম লাগে এবং 108টা বাতি জ্বালাতে হয়। তাই বাড়ি থেকে মোমবাতি নিয়ে গিয়ে যখন সন্ধি পূজায় এই প্রদীপ জ্বালানো হবে 108টা, তাতে অবশ্যই অংশগ্রহণ করো। আর এই চাল কুমড়ো যেটা বললাম সবার শেষে, চাল কুমড়ো কখনো খাবে না দেবী দুর্গা পুজোর 4টে দিন তো ভুলেও খাবে না, এবং তার আগে ওই রকমভাবে কাটবে না, মাঝামাঝি চাল কুমড়োটাকে কাটবে না, বোটার দিক দিয়ে এইভাবে কাটো। আবার বোটার সামনে কিছু খোসা রেখে সেইটা সমেত চাল কুমড়োটাকে এইভাবে কাটো। মাঝামাঝি যেভাবে বলি দেওয়া হয় ওইভাবে কিন্তু ভুলেও চাল কুমড়ো কেটো না। তাই আর কলা এই পুজো চলাকালীন ভুলেও খাবে না, তাহলে পরিবারে ঘোর অশান্তি, অমঙ্গল, দরিদ্র, অর্থকষ্ট সমস্ত কিছু কিন্তু বাড়িতে প্রভাব পড়বে, নেগেটিভ এনার্জি প্রবেশ করবে। মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবে, দেবী দুর্গা তো রুষ্ট হবেনি। তাই প্রত্যেকে যেগুলো অমঙ্গল সেগুলো ভুলেও করো না, এগুলো মনে রাখো। আরও অনেক প্রাণী আছে যেগুলো বাড়িতে আসলে ভাদ্র মাসে তাড়াতে নেই, কিন্তু আশ্বিন মাসে এই কটা প্রাণীর কথা বলে দিলাম, ভুলেও কিন্তু তাড়িও না বা বেরো না বা কাঁকড়াকে খেও না। আশ্বিন মাসে দেবী দুর্গার 10টা হাত, কাঁকড়াটা মাথায় রাখো, সুন্দর করে ভালো করে মাথায় রাখবে, ভুলেও কিন্তু খেও না। আর পুজোর 4টে দিন ভুলেও তেতো জাতীয় জিনিস খাবে না, কোনো পোড়া জাতীয় জিনিস খাবে না। আর এই পুজোর 4টে দিন তোমরা লবণের টোটকাটা করো। প্রতিদিন নীল রঙের বালতিতে লবণ দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করো। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পূজা পাঠ করে নাও। প্রত্যেকে গৃহের মঙ্গল হবে। নমস্কার, বিদায়।